সামনেই দুর্গাপুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার বসাকবাড়ির দুর্গাপুজো। দীর্ঘ 40 বছরের অধিক মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন বসাক পরিবার। নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ। প্রতি বছরই বসাকবাড়ির দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। এবারেও থিমের চমক রেখেছেন বসাকবাড়ির সদস্যরা। সাধারণত বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায়, তবে বাড়ির পুজোয় থিম এটা বিরল ঘটনা। হাজারে হাজারে মানুষ আসেন বসাকবাড়ির পুজোয়। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার। 120 ফুট উচ্চতার সুউচ্চ প্যান্ডেল ইতিমধ্যেই শেষের পথে। দিন রাত এক করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। বাঁশ, কাঠ এবং রঙের কাজ দেখা যাবে, এমনটাই জানালেন প্যান্ডেলের বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। বসাকবাড়ির পুজোয় একটি ঠাকুর নয়, প্রতি বছর দুটি ঠাকুর আনা হয়। পুজোয় এটাই বিশেষত্ব। একটি মূর্তি পূজিত হয় যেটি একচালার প্রতিমা, অপরটি থাকে থিমের ওপর ভিত্তি করে মডেল হিসেবে। দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয়। এ বিষয়ে বসাকবাড়ির পুত্র অভিনব বসাক জানান, এই দুটি মূর্তির মধ্যে একটি তৈরি করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল এবং অপরটি তৈরি করেন মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। দুটি মূর্তিই নিয়ে আসা হয় নদিয়ার কৃষ্ণনগর থেকে। বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বসাকবাড়ির পুজো বৈষ্ণব মতে হয়। দেবীর ভোগের ব্যবস্থাও থাকে। একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে, এরপর শোভাযাত্রা সহ করে প্রতিমা নিরঞ্জন করা হয়। এবছর মানুষের ভিড় বাড়বে বলে আশাবাদী বসাকবাড়ির সদস্যরা। আমাদের এবারের ভাবনায় আইফেল টাওয়ার হচ্ছে। আচ্ছা, প্রত্যেক বছর তো আপনারা তো অভিনব তুলে ধরেন পুজোর মধ্যে দিয়ে। আপনাদের প্রতিমা কোথা থেকে তৈরি হয়? আমাদের বিগত কয়েক বছর ধরে যে মডেলের প্রতিমাটা হয় সেটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রী সুবীর পাল করেন ভাবনা দিয়ে। আর তার সাথে আমাদের যে মাতৃ প্রতিমাটি হয়, যেটি পূজিত হয়, সেটা তৈরি করেন কৃষ্ণনগরেরই আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ। কি মতে পুজো করেন আপনারা? বৈষ্ণব মতে পুজো হয়। আচ্ছা, পুজোয় কি কি আরাধ্য থাকে, মানে কি কি ব্যবস্থা থাকে পুজো? আমাদের পুজোতে পঞ্চমী থেকে পূজা আরম্ভ হয়ে যায়, তারপর নানান উপাচার দিয়ে পূজা চলে। আমাদের পূজার এরকম কোনো বিশেষত্ব নেই, এটা হয় কোনো এরকম ব্যাপার কিছু নেই, কিন্তু পুজোটা যেমন ভাবে একদম করণীয় সেইভাবে একদম পঞ্চমী থেকে পুজোটা হয়ে থাকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।